আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার 6 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব তানবিনের পরিচয়, তানবিন কাকে বলে, তানবিন দিয়ে হরফের উচ্চারণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শিখতে হলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অন্যথায় আপনারা বুঝবেন না। তো পূর্বের ক্লাসে আমরা হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছি। যদি পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি দেখে আপনারা এই কায়দা শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নিই তানবিনের পরিচয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিন যুক্ত হরফকে হরফে মুনাওয়ান বলে। হরকতযুক্ত হরফকে হরফে মুতাহাররিক বলে। তো আমরা শুধু এখান থেকে এতটুকু জানব। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। যখন হরফের উপরে দুই জবর, দুই জের, দুই পেশ থাকবে তখন ওই হরফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। হরকতের মতো যেরকম হরকতওয়ালা হরফকে আমরা তাড়াতাড়ি করে উচ্চারণ করে শিখেছি, তো তানবিনওয়ালা হরফকে আমরা এরকমভাবে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করে পড়ব। তো দেখুন, আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। প্রথমে আমি দুই জবর দিয়ে হরফের উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দিব। দেখুন, এখানে আলিফের উপরে দুই জবর আছে, আমরা এইভাবে বানান করে শিখব। দেখুন, হামজাহ দুই জবর আন, হামজাহ দুই জবর আন। এখানে আলিফ হরফ আছে, এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে। হামজাহ দুই জবর আন। এখানেও দেখুন, এই হরফটির নাম হলো হামজাহ। হামজাহ দুই জবর আন। বা আলিফ দুই জবর বান। নুন যুক্তভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। বা আলিফ দুই জবর বান। তা আলিফ দুই জবর তান। তা আলিফ দুই জবর তান। সা আলিফ দুই জবর সান। সা আলিফ দুই জবর সান। জিম আলিফ দুই জবর জান। জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। জিম আলিফ দুই জবর জান। হা আলিফ দুই জবর হান। হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে, কারণ হার মখরজ হলকের মধ্যখান থেকে হবে। হা আলিফ দুই জবর হান। খ আলিফ দুই জবর খন। খ আলিফ দুই জবর খন। দাল আলিফ দুই জবর দান। লাল আলিফ দুই জবর জান। র আলিফ দুই জবর রন। জা আলিফ দুই জবর জান। সিন আলিফ দুই জবর সান। শিন আলিফ দুই জবর শান। صاد আলিফ দুই জবর সন। ضاد আলিফ দুই জবর দন। ضاد হরফ মোটা করে উচ্চারণ করতে হবে। ضاد আলিফ দুই জবর দন। ত আলিফ দুই জবর তন। এই ত হরফকেও মোটাভাবে উচ্চারণ করব। ত আলিফ দুই জবর তন। জ আলিফ দুই জবর জন। জ আলিফ দুই জবর জন। আইন আলিফ দুই জবর আন। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আমরা অনেকে এই আইন হরফের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি। হলকের শুরু থেকে হামজার উচ্চারণ হবে, আর আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে হবে। চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। দেখুন আমি কিভাবে আইনের উচ্চারণ করতেছি, আমার সঙ্গে মস্ক করে আপনারা শিখে নিন। আইন আলিফ দুই জবর আন। গইন আলিফ দুই জবর গন।
ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন। কফ হরফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই কফ হরফ উচ্চারণ করতে হবে। আর এই কাফ হরফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই কাফ হরফ উচ্চারণ করতে হবে। আমরা অনেকেই এই কফ আর কাফের উচ্চারণ পার্থক্যভাবে উচ্চারণ করতে পারি না, দোনোটির উচ্চারণ কাফ উচ্চারণ করে থাকি। দেখুন এই হরফটি হলো কফ, জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে, আর এটি জিব্বার গোড়াতে একটু আগে বাড়াইয়া উচ্চারণ করতে হবে। তো দেখুন আমি কিভাবে করতেছি, আমার সঙ্গে মস্ক করে আপনারা শিখে নিন। কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন। কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান। লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান। নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। হা আলিফ দুই জবর হান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। প্রিয় দর্শক, এই ইয়ার উচ্চারণ আমরা অনেকে হামজার উচ্চারণ করে থাকি, হলকের শুরু থেকে উচ্চারণ করে থাকি। ইয়া আলিফ দুই জবর আন বলে থাকি, বলতে হবে জিব্বার মধ্যখান থেকে ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়ান, এভাবে পড়তে হবে। প্রিয় দর্শক, এখন আমরা দুই জের দিয়ে হরফের উচ্চারণ শিখব। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হামজাহ দুই জের ইন, আলিফকে হামজাহ বলতে হবে, নিচের দিকে ধাবিত করে দুই জেরের উচ্চারণ করতে হবে, তাড়াতাড়ি করে নুন যুক্তভাবে পড়তে হবে। দেখুন, হামজাহ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, লাল দুই জের দিন। জিব্বার আগা থেকে এই জাল হরফের উচ্চারণ করতে হবে। লাল দুই জের দিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন। আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আইন দুই জের আইন, গইন দুই জের গইন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন। কফ হরফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। কফ দুই জের কিন, কাফ দুই জের কিন। কাফ হরফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উচ্চারণ করতে হবে। কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন। ওয়াও হরফ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াও দুই জের উইন। হা দুই জের হিন, এই হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে। হা দুই জের হিন। ইয়া দুই জের ইন, ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করব। ইয়া দুই জের ইন। প্রিয় দর্শক, এখন আমরা দুই পেশ দিয়ে হরফের মস্ক করব। দুই পেশের উচ্চারণ ঠোঁট গোল করে নুন যুক্তভাবে পড়তে হবে। দেখুন আমি আপনাদেরকে মস্ক করিয়ে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহি শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, মিম দুই পেশ মুন, ফা দুই পেশ ফুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, صاد দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন।
লাল দুই পেশ লুন, জা দুই পেশ জুন, জ দুই পেশ জুন, জ হরফ মোটাভাবে উচ্চারণ করতে হবে। জ দুই পেশ জুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, তা পাতলাভাবে উচ্চারণ হবে আর এই ত হরফ মোটা করে উচ্চারণ করতে হবে। তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, খ দুই পেশ খুন, গইন দুই পেশ গুন, আইন দুই পেশ উন। আইন হরফ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। দেখুন, আইন দুই পেশ উন, হামজাহ দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, র দুই পেশ রুন, লাম দুই পেশ লুন, নুন দুই পেশ নুন, দাল দুই পেশ দুন, ضاد দুই পেশ দুন। ضاد হরফ মোটা করে উচ্চারণ করতে হবে। ضاد দুই পেশ দুন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে তানবিনের উচ্চারণ দুই জবর দুই জের দুই পেশ দিয়ে এইভাবে হরফের উচ্চারণ আমাদের এই ভিডিও থেকে আপনারা মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার 7 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।